বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ তসবির হোসেন সরকার নবম ও দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জানাই স্বাগত। আমি তোমাদের আজকে পদার্থবিজ্ঞানের স্থির তড়িতের উপর ক্লাস নেব। তো আজকে আমাদের টপিক হচ্ছে বিভব ও ধারক। আমি গত ক্লাসে তোমাদের বিভব সম্পর্কে বলেছিলাম। তো আজকে আমরা বিভবের পর ছোট্ট একটা অঙ্ক করব এবং তারপর আমরা ধারক নিয়ে আলোচনা করব। দেখো, আমি বোর্ডে তোমাদের একটা অঙ্ক লিখেছি। এখানে চিত্রে এ ও বি দুটি সুষম গোলক, এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রে এ এবং বি দুইটা সুষম গোলক যথাক্রমে 20 কুলম্ব ও 30 কুলম্ব চার্জে আহিত। অর্থাৎ গোলকগুলো যে চার্জে আহিত করা আছে তা হচ্ছে এ গোলক 20 কুলম্ব চার্জে, বি গোলক 30 কুলম্ব চার্জে। এখন এরা অবশ্যই ধনাত্মক চার্জে চার্জিত করা। এরপরে বলা আছে অসীম দূরত্ব হতে 5 কুলম্ব আধানকে গোলকদ্বয়ের পৃষ্ঠে আনতে কৃত কাজের পরিমাণ যথাক্রমে 300 জুল এবং 350 জুল। এখন শিক্ষার্থীরা আসলে এটা আমরা একটা অনুমান নির্ভর মান নিয়েছি, কারণ এটা হিসাব নিকাশ করলে আপনার মানগুলো হয়তো বা পরিবর্তন হবে। তো যা হোক, আমরা একটা অনুমান নির্ভর মান নিয়ে আমরা এই অঙ্কটা আজকে সমাধান করব। আমার গণনার আগে একটা ছোট একটা অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে এ গোলকের পৃষ্ঠ হতে 1 মিটার দূরে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করো। যেহেতু এ গোলকটি 20 কুলম্ব চার্জে চার্জিত, তাহলে অবশ্যই তার আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে। এখন আমাকে বের করতে হবে এই গোলকের পৃষ্ঠ হতে 1 মিটার দূরে সেই ইলেকট্রিক ফিল্ডের মানটা কত, অর্থাৎ সেইখানে আমার তীব্রতা, ইলেকট্রিক ফিল্ডের তীব্রতাটা কত। তো আমরা এই তীব্রতা বা ইলেকট্রিক ফিল্ড নিয়ে একটা ক্লাস করেছিলাম, সেখানে আমার এর সমীকরণ বা সূত্রটা দেওয়া আছে, যে সূত্রটি ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করব। তো আসল আমরা অঙ্কটা সমাধানের চেষ্টা করব। তো আমরা প্রথমে আমরা দেখব যে আমাকে কি বের করতে বলা হয়েছে। আমাকে বের করতে বলা হয়েছে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হয়েছে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ই দ্বারা। ইলেকট্রিক ফিল্ডকে আমরা প্রকাশ করব ই দ্বারা। আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হয়েছে। এরপরে আসো, আমাকে কি কি দেওয়া আছে। প্রথমত প্রশ্নের মধ্যে দেখলে আমি দেখব এ গোলকের পৃষ্ঠ হতে 1 মিটার দূরে, তার মানে আমার দূরত্বটা দেওয়া আছে 1 মিটার। এখানে দূরত্ব d সমান সমান 1 মিটার। দূরত্ব d সমান সমান 1 মিটার। এরপর বলা আছে কি, এবার চিত্রে চলে যাই। এ গোলকের আধান 20 কুলম্ব। এখন এখানে এ গোলকের আধান, এটা কি চার্জ হিসাবে জমা আছে? এটা হচ্ছে আমার উৎস চার্জ, অর্থাৎ কিউ। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম তোমাদের যে আসলে আমরা বের করতে সময় লক্ষ্য করবো আমার দুই ধরনের চার্জ এখানে কাজ করে। একটা হচ্ছে উৎস চার্জ আর একটা হচ্ছে তোমার পরোক্ষ চার্জ। তো এখানে আমার উৎস চার্জ দেওয়া আছে। তো উৎস চার্জের সূত্রটা হচ্ছে E সমান সমান K কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার। E সমান সমান K কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার। তোমাদের অবশ্যই মনে আছে এখানে কে হচ্ছে এই যে কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, তার মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। আচ্ছা, তাহলে আমাকে এখানে ইলেকট্রিক ফিল্ড E সমান সমান 1, এটা আমাকে বের করতে হবে। আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। 9 × 10⁹ 9
এটা হচ্ছে কে এর মান, কিউ এর মান হচ্ছে 20, ডি হচ্ছে 1, তারপরে স্কয়ার। তাহলে কত আসতেছে 9.8 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন কুলম্ব ইনভার্স। এইটা আমার অঙ্কটা হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা অঙ্কটা বের করে ফেলছি, অর্থাৎ এ কুলম্বের পৃষ্ঠ হতে 1 মিটার দূরে যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে তার মান হচ্ছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন কুলম্ব ইনভার্স। এটাই আমার অ্যান্সার। এবার আমরা ঘ নম্বর অঙ্কটা চলে যাই। বলা আছে এ ও বি গোলককে কোন পরিবাহী দ্বারা যুক্ত করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো আমরা এখানে গাণিতিক বিশ্লেষণে যেতে বলা আছে। তো আমরা গত ক্লাসে যখন বিভব পড়িয়েছিলাম তখন আমরা বলেছি যে কখন ইলেকট্রন এক গোলক থেকে আরেক গোলকে যাবে বা এক বস্তু থেকে এক আহিত বস্তু থেকে আরেক আহিত বস্তুতে যাবে তা নির্ভর করবে বিভবের উপর। দুটি গোলকের বিভব পার্থক্যের উপরে নির্ভর করবে যে কোন অবস্থা থেকে কোন অবস্থায় যাবে। কারণ বিভব কি? বিভব হচ্ছে আহিত বস্তুর এমন একটা অবস্থা যা নির্দেশ করে আধান কোন দিকে প্রবাহিত হবে। তাহলে আমাকে এই অঙ্কটা করতে গেলে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে বিভব বের করে নিতে হবে। অর্থাৎ এ গোলকের বিভব এবং বি গোলকের বিভব আমি আগে নির্ণয় করব। নির্ণয় করার পরে আমরা আমাদের সিদ্ধান্তে যাব যে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। একটা জিনিস মনে রাখবে, যখন আমাদের দুটি বিভব বের করার পর যদি পরিবাহী দ্বারা যুক্ত করা হয়, বিভব সমান না হলে অবশ্যই ইলেকট্রন বা আধান প্রবাহিত হয়। যখন দুইটা গোলকের বিভব সমান হয়ে যাবে তখন ইলেকট্রন বা আধান প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যায়। এখন কোন দিক থেকে কোন দিকে যাবে? একটা বিভব বেশি আসলে আরেকটা বিভব কম আসবে। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কি যাবে বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কি যাবে? মনে রাখবে সব সময় যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ প্রবাহিত হয় আর ইলেকট্রন প্রবাহিত হবে, অথবা আমি তড়িৎকে ধনাত্মক আধান লিখতে পারি, আর ইলেকট্রন প্রবাহিত হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে আমরা এই দুইটার বিভব বের করার পরে দেখব কার বিভব বেশি, কোনটার বিভব বেশি আর কোনটার বিভব কম। তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আমার ইলেকট্রন প্রবাহিত হবে। আচ্ছা, এখন আমরা আসলে গোলক দুটার বিভব বের করি। ঘয়ের সলিউশন। এখন বিভবের সূত্রগুলো কি তোমাদের মনে আছে? আমি আবারও তোমাদের একটু লিখে দিচ্ছি। বিভবের আমার দুটো সূত্র আছে। প্রথমত হচ্ছে V = W / Q, এবং আরেকটি সূত্র আছে সেটা হচ্ছে V = K Q/D। এই দুটি সূত্র আছে। তড়িৎ ক্ষেত্রের মতো বিভব ক্ষেত্রেরও আমরা বিভব নির্ণয় করতে গেলে দুটি চার্জের কথা এখানে বিবেচনা করতে হবে। প্রথমত যে চার্জ দ্বারা ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, অর্থাৎ তোমার উৎস চার্জ। আরেকটি হচ্ছে যে পরিমাণ আধানকে ক্ষেত্রে স্থাপন করতে হবে, এটা হচ্ছে টেস্ট চার্জ বা পরক চার্জ। তো এটা হচ্ছে টেস্ট চার্জ বা পরক চার্জ দেওয়া থাকলে আমরা এই সূত্র ব্যবহার করব, আর উৎস চার্জের জন্য কথা বলা থাকলে আমরা এই সূত্র ব্যবহার করব। তো এখানে আমাকে যেটা বলা আছে যে 5 কুলম্ব আধানকে অসীম থেকে নিয়ে আসতে হবে। তাহলে 5 কুলম্ব আধানের উপর কি পরিমাণ কাজ করতে হবে? তার মানে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে 1 নম্বর সূত্রটা আমরা ব্যবহার করব।
এখানে আমরা VA অর্থাৎ A গোলকের জন্য আমরা বিভব ধরে নিলাম VA সমান সমান WA ডিভাইডেড বাই Q। এটা আমরা জানি যে VA সমান সমান W, আমরা জানি আসলে মূলত V সমান সমান W বাই Q। তাহলে A গোলকের জন্য আমরা লিখতে পারি VA সমান সমান WA ডিভাইডেড বাই Q। এখন আমার এখানে কি দেওয়া আছে দেখো, যে অসীম দূরত্ব হতে 5 কুলম্ব আধানকে গোলকদ্বয়ের পৃষ্ঠে আনতে কৃতকাজের পরিমাণ যথাক্রমে কথা মানে হচ্ছে আগে যেটা দেওয়া আছে প্রথমে সেটা হচ্ছে A গোলকের জন্য, আর পরবর্তী যেটা দেওয়া আছে সেটা হচ্ছে B গোলকের জন্য। তাহলে A গোলকের জন্য কৃতকাজের মান হচ্ছে তোমার 300 জুল, এবং B গোলকের এবং চার্জের পরিমাণ, যে পরিমাণ চার্জকে নিয়ে আসতে হবে, কোন পরিমাণ চার্জকে নিয়ে আসতে হবে 5 কুলম্ব আধানকে, তাহলে আমি এখানে দিলাম 5। ঠিক আছে, তাহলে VA সমান সমান কত আসতেছে 60 ভোল্ট, বিভবের একক হচ্ছে ভোল্ট। তাহলে আমার দেখা যাচ্ছে যে অসীম দূরত্ব থেকে 5 কুলম্ব আধানকে A গোলকের পৃষ্ঠে নিয়ে আসতে আমার 60 ভোল্ট বিভব সৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে আমরা দেখি V গোলকের জন্য কত লাগে, তাহলে V গোলকের জন্য আমার VW এর মান হচ্ছে এখানে দেওয়া আছে দেখো 350 জুল। 350 ডিভাইডেড বাই 5 দ্যাট ইজ 70। সুতরাং VB সমান সমান 70 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা দুটো দেখতেছি যে VA তার মান হচ্ছে 60 ভোল্ট আর VB তার মান দাঁড়াচ্ছে আমার 70 ভোল্ট। তাহলে কোনটার বিভব বেশি? অবশ্যই B গোলকের বিভব বেশি। তাহলে এখন আমাকে প্রশ্ন করা হয়েছে A ও B গোলককে কোন পরিবাহী দ্বারা যুক্ত করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। তো এখন আমরা যদি এটাকে কোনো পরিবাহী দ্বারা যুক্ত করে দেই, তাহলে এখন ইলেকট্রন কোন দিকে যাবে? এখন আমাকে দেখতে হবে দুইটার বিভবের মধ্যে কোনটা বেশি। অবশ্যই B গোলকের বিভব বেশি, A গোলকের বিভব কম। তো আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি যে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, তাই না? তাহলে আমরা এখানে দেখতেছি যেটা VB is greater than VA। আবার আমরা জানি ইলেকট্রন নিম্ন বিভবের বস্তু হতে উচ্চ বিভবের বস্তুতে প্রবাহিত হয়। তাহলে এখানে যেহেতু আমার VB is greater than VA, তাহলে আমরা এখানে সুতরাং আমরা এই মন্তব্য আসতে পারি যে ইলেকট্রন A গোলক হতে B গোলকে যাবে। ইলেকট্রন A গোলক হতে B গোলকে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো বিভবের অঙ্ক আসলে খুব সহজ, আর যদি তোমরা সূত্রগুলো একটু ভালো করে বুঝতে পারো তাহলে অঙ্কগুলো কোনো সমস্যাই না। এখন আমরা ধারকে চলে যাব। ধারক, আমি ধারক পড়ানোর আগে তোমাদের একটি কথা বলবো যে ধারক সম্পর্কে বিস্তারিত জানবা তোমরা আসলে আরেকটু উপরের ধাপে, অর্থাৎ যখন তোমরা এইচএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলে চলে যাবা, তোমাদের যত ছোট্ট কিছু ধারণা এখানে দেওয়া আছে। তো ধারক কি? আসলে ধারক বলতে আমরা কি বুঝি?
আমরা ধারক বলতে বুঝি যার ভিতরে কোনো কিছু ধারণ করা হয়, যেমন গ্লাসের মধ্যে পানি ধারণ করা হয় তাহলে গ্লাস একটি ধারক, আবার জগের মধ্যেও পানি ধারণ করা হয় তাহলে জগ একটি ধারক। কিন্তু বিষয়টা হচ্ছে একটা গ্লাসের মধ্যে যে পরিমাণ পানি তুমি ধারণ করতে পারবা, একটা জগের ভিতরে তার থেকে বেশি পরিমাণ পানি তুমি ধারণ করতে পারবা। ঠিক আছে, এই যে ধারণ করার যে ক্ষমতা, এই ধারণ করার ক্ষমতা হচ্ছে গ্লাসের বা জগের ধারকত্ব। যা হোক, তো আমি ধারক বললাম কি, যে যার ভিতরে ধারণ করে রাখা হয়। আমি যদি পানিকে আধানের সাথে তুলনা করি আর গ্লাস বা জগকে একটি বস্তুর সাথে এমন একটা ব্যবস্থার সাথে তুলনা করি, তাহলে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় ধারক কি সেটা আমরা খুব সহজেই বুঝতে পারব। ধারক হচ্ছে, পদার্থবিজ্ঞানের ভাষায় ধারক হচ্ছে যে ব্যবস্থা বা যে কৌশলে আমার চার্জ সঞ্চিত করে রাখা হয়, তাই হচ্ছে ধারক। চার্জ সঞ্চিত করে রাখা, যেমন গ্লাসের ভিতরে পানি রাখা হয় বা জগের মধ্যে পানি রাখা হয়, তাহলে জগের মধ্যে পানি সঞ্চিত করে রাখা হয়, প্রয়োজনের সময় আমরা নিয়ে নিচ্ছি। তাহলে এই যে পানি সঞ্চিত করে রাখা হলো জগের ভিতরে, তো জগ অবশ্যই ধারক। এখন এই পানিগুলোকে যদি আমি আধানের সাথে তুলনা করি, তাহলে যে ব্যবস্থায় আমি আধানগুলোকে সঞ্চিত করে রাখবো তাই হচ্ছে ধারক। পদার্থবিজ্ঞানের ভাষায় ধারক হচ্ছে যার মধ্যে বা যে ব্যবস্থায় তুমি আধান সঞ্চিত করে রাখবে তাই হচ্ছে ধারক। তাহলে এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ধারকত্ব। ধারকত্ব হচ্ছে কোনো কিছু ধারণ করে রাখার ক্ষমতা। ওই যে কিছুক্ষণ আগেই বললাম, একটি গ্লাসে আমি যে পরিমাণ পানি ধারণ করতে পারবো, একটি জগে তার থেকে আমি বেশি পরিমাণ পানি ধারণ করতে পারবো, কারণ ধারণ ক্ষমতা, জগের ধারণ ক্ষমতা গ্লাসের ধারণ ক্ষমতা থেকে বেশি। ঠিক তেমনি কোনো একটি ব্যবস্থা বা ধারকের ধারণ ক্ষমতা কত, তাই হচ্ছে তার ধারকত্ব। এখন আমরা যদি জিনিসটা একটু এভাবে চিন্তা করি যে বিভবের ক্ষেত্রে, বিভব কি? আসলে বিভব হচ্ছে দুটি আহিত বস্তু এমন অবস্থা যাতে আহিত বস্তুকে যদি কোনো পরিবাহী দ্বারা যুক্ত করলে কে আধান দেবে বা কে আধান নেবে সেই দিকটা চিহ্নিত করে, তাই না? তাহলে আধান নির্ভর করছে। আমি যদি আধান দেওয়া হয় কোনো বস্তুর ভিতরে, যে পরিমাণ ধনাত্মক আধান দেওয়া হবে তার বিভব কিন্তু তত বৃদ্ধি পায়। তার মানে কি, আধান যতই দেওয়া হবে তার বিভব বা গোলকের বিভব তত বৃদ্ধি পাবে। ধরো, তাহলে আমরা এভাবে লিখতে পারি Q is proportional to V। Q is proportional to V, অর্থাৎ আমি আধান বাড়াইলে বিভবের মান বৃদ্ধি পাচ্ছে, আধান বাড়াইলে বিভবের মান বৃদ্ধি পায়। তাহলে এই যে প্রপোর্শনাল চিহ্ন, এই প্রপোর্শনাল চিহ্নটা তুলতে গেলে আমার কি দরকার? একটা সমানুপাতিক ধ্রুবক দরকার, সেটা দিলাম আমরা C ডিভাইডেড বাই V। এই C হচ্ছে ধারকত্ব, আর ইংলিশে বলে ক্যাপাসিট্যান্স। সুতরাং C is equal to Q divided by V। C is equal to Q divided by V। তাহলে এখান থেকে আমরা ধারকত্বের সংজ্ঞা দিতে পারি কিরকম, দেখো, V হচ্ছে বিভব পার্থক্য। তাহলে কোন বস্তুর বিভব পার্থক্য 1 ভোল্ট সৃষ্টি করার জন্য যে পরিমাণ আধান দরকার তাকে ওই বস্তুর ধারকত্ব বলে। ঠিক আছে, কোন পরিবাহীর বিভব পার্থক্য 1 ভোল্ট বৃদ্ধি করতে বা বিভব পার্থক্য 1 ভোল্ট সৃষ্টি করতে যে পরিমাণ আধান ওই গোলকে বা ওই বস্তুতে সঞ্চিত করা প্রয়োজন, তাই হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব। ধারকত্বের একক বলা হয় ফ্যারাড। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। ঠিক আছে, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। তাহলে ফ্যারাডের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? 1 ফ্যারাড সমান সমান 1 কুলম্ব বাই 1 ভোল্ট, দ্যাট ইজ 1 CV ইনভার্স। সেম, কোন পরিবাহীর বিভব পার্থক্য 1 ভোল্ট বৃদ্ধি করার জন্য যদি 1 কুলম্ব আধানের দরকার হয় তবে তাকে আমরা বলি 1 ফ্যারাড। ঠিক আছে, এখন
এখানে দেখো আমি লিখেছি ধারক। ধারক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গোলাকার ধারক আর একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। তোমাদের বই দুটি ধারকের কথাই বলা আছে, দেখানো আছে, একটা হচ্ছে গোলাকার ধারক আর একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। এখন গোলাকার ধারক, এই গোলাকার ধারকের ধারকত্ব নির্ভর করে গোলকের ব্যাসার্ধের উপর, অর্থাৎ ব্যাসার্ধ যত বেশি হবে তার ধারকত্ব তত বেশি হবে, ব্যাসার্ধ যত বেশি হবে তার ধারকত্ব তত বেশি হবে। অর্থাৎ আমি যদি এখানে ব্যাসার্ধ r হয় তাহলে c = r ডিভাইডেড বাই k, c = r ডিভাইডেড বাই k। এখানে r হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর k হচ্ছে কুলম্ব ধ্রুবক, তাহলে c = r ডিভাইডেড বাই k। এখান থেকে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি c is proportional to r, অর্থাৎ গোলকের ব্যাসার্ধের উপরে c এর মান নির্ভর করে, যার ব্যাসার্ধ বেশি তার ধারকত্ব বেশি। আবার সমান্তরাল পাত ধারকত্বের ক্ষেত্রে আমরা বলতে পারি সমান্তরাল পাত ধারকত্বটা যেরকম, আমি একটু আঁকি তোমাদের। সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে এরকম দুইটা পাত থাকবে এবং তাদের মধ্যবর্তী একটা দূরত্ব থাকবে, ইলেকট্রন এই পজিটিভ চার্জে জমা হতে থাকবে, ফলে এই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, দুই পাতের ভিতরে বিভব পার্থক্য সৃষ্টি হয়। এভাবে আমরা সমান্তরাল পাত ধারক তৈরি করতে পারি। এখন দেখো, লক্ষ্য করো, এই যে দুই পাতের মধ্যে যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হইতেছে বা ইলেকট্রন জমা তোমার আধান জমা হচ্ছে, ফলে কি সেই ধারকের মধ্যে একটা শক্তি সঞ্চিত হচ্ছে, সেই সঞ্চিত শক্তির রাশিমালা হচ্ছে হাফ CV²। কোন ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা হচ্ছে 1/2 CV²। C হচ্ছে ধারকের ধারকত্ব, V হচ্ছে তোমার দুই প্রান্তের বিভব পার্থক্য, গোলকের পরিবাহী হলো গোলকের বিভব পার্থক্য। এটা দিয়ে আমরা একটা ধারক কতটুকু শক্তি সঞ্চিত করে রাখতে পারবে তা আমরা বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ধারক সম্পর্কে আজকে তোমাদের আমি এতটুকুই বললাম। আর তোমরা অবশ্যই, আমি আগে বলেছি, তোমরা উপরে ক্লাসে উঠলে ধারক সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। তো এরপরে তোমাদের বইয়ের শেষের দিকে স্থির তড়িতের ব্যবহার নিয়ে দুটো পৃষ্ঠা আছে, তোমরা আশা করি সেই দুটো পৃষ্ঠা পড়বে এবং সাধারণ প্রশ্নগুলো, বইয়ের সাধারণ প্রশ্নগুলো অনুশীলন করবে। আমার স্থির তড়িতে যতগুলো ভিডিও আমি তোমাদের আপলোড করছি বা যতগুলো ক্লাস নিয়েছি, সবগুলো ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো, আশা করি এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো।